হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, আর ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার মেকআপ দেওয়া ট্রাই করব, মানে মেকআপ ভিডিও দেওয়া ট্রাই করব। সো আমি অফ ক্যামেরাতে আমি আই মেকআপটা করে এসেছি। আমি একটা স্মোকি লুক করেছি, আর কালারফুলও রেখেছি, স্মোকিও রেখেছি। সো দুটো মিলে কেমন লাগছে আমার এই লুকটা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবা। আর যেহেতু আমি স্কিন প্রিপারেশন নিয়ে এসেছি, তো আমি এখন স্কিনটাকে প্রাইম করে নিচ্ছি প্রাইমার দিয়ে। আর আমি প্রাইমারটা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পছন্দ করি না। আমার যেখানে যেখানে পোরের প্রবলেম বা যে এরিয়াগুলোতে আমার মেকআপটা থাকে না, মেকআপটা সরে যায়, আমরা কি করব ওই এরিয়াগুলোতে কিন্তু আমরা প্রাইমার দেওয়ার ট্রাই করব। এমন না যে আমরা ফুল ফেসে একদম ভরে ভরে গাদা ভরে ভরে প্রাইমার দেবো, ঠিক আছে? তো প্রাইমার দেওয়ার পর আমি 15 সেকেন্ড টাইম নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য, আমরা কিন্তু সাথে সাথে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব না। অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু আমাদের কিছু সময় দিতে হবে, না হলে কিন্তু আমাদের যে ভিতরে যে আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটার আঘাতে কিন্তু ফাউন্ডেশনটা সরে যাবে। দেখা যাচ্ছে ফাউন্ডেশনটা উঠে উঠে পড়ে। তো এর জন্য কি আমাদের প্রতিটা স্টেপ আমাদের মেনটেন করতে হবে, আমাদের কিছু সময় দিতে হবে। সময় দিয়ে দিয়ে মেকআপটা করলে কি হবে, আমাদের বেসটা একদম লং লাস্টিং হবে, আর বেসটা দেখতে স্মুথ লাগবে। তো আমি সেম ব্রাশটা দিয়ে কনসিলারটা আমি ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড যতটুকু পরিমাণ আমার লাগবে কনসিলার আমি একদম অল্প নেওয়ার ট্রাই করেছি। আর ফাউন্ডেশনটা দেখেছো আমি ডট ডট করে দিয়েছি, অল্প পরিমাণে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু বেশি পরিমাণ ফাউন্ডেশন একদমই নিইনি। আর এখন আমার রিং লাইটটা ধরে টান দিয়েছে কে জানো, আমার ছোট মেয়ে। তো ওর জন্য আমার অনেক প্যারা লেগেছে। এই ভিডিওটা শ্যুট করার টাইমে আমি অনেক প্যারাতে ছিলাম, তারপর তোমাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। আর এখন থেকে আমি রেগুলার দিব ইনশাল্লাহ। তো তারপর আমার এই গোলু সোলু মানে গালটাকে সুন্দর করে একটু ব্রোজিং করে নিলাম। আমার জ লাইনে যেহেতু আমার ডাবল চিন, তো আমার অবশ্যই জ লাইনটা ভালো করে সার্ভ করতেই হবে, না হলে আমাকে খুব খারাপ লাগে দেখতে। তো এখন আমি সুন্দর করে একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, কারণ ব্লাশের পরিমাণটা আমি বেশি দিই, মানে বেশি রেখেছি, কারণ আমি ব্লাশ কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমি ব্লাশ মানে ব্লাশ লাভার, আমার ব্লাশ এত বেশি পছন্দ। আমি তো সারাক্ষণ ব্লাশ দিয়ে গালটা লাল করে রাখি। তো এখন দেখতে পারবো আমি কি পরিমাণ ব্লাশটা অ্যাপ্লাই করেছি। তোমরা যারা যারা কম ব্লাশ পছন্দ করো তারা কমভাবে একটু অ্যাপ্লাই করবা। আর আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি, সো আমি আমার ব্লাশটা আমি একটু বেশি রাখার ট্রাই করেছি, আর আমি সবসময় ব্লাশটা একটু বেশি দিই। সো একটু হাইলাইটারটা আমি ফিঙ্গার দিয়ে ট্রাই করছিলাম দেওয়ার জন্য, যাতে মিক্স হয়ে যায় আর কি, একদম স্কিনের সাথে ন্যাচারাল একটা গ্লো লাগে। এর জন্য আমি একটু ফিঙ্গারের সাহায্যে হাইলাইটারটা দেওয়ার ট্রাই করেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি নুড কালার একটা লিপস্টিক পরে আসছি অফ ক্যামেরাতে। আর সেটিং স্প্রে হিসাবে ইউজ করেছি আমি রেভলিউশনের সেটিং স্প্রেটা। সো এই তো। আর লং লাস্টিং রাখার জন্য কিন্তু সেটিং স্প্রে অবশ্যই আমাদের ইউজ করা দরকার। আর যেহেতু সামার সিজন, অবশ্যই সেটিং স্প্রে ইউজ করবা তোমরা। আর এই যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা জানাবা প্লিজ। আল্লাহ হাফেজ।